নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী ঘোষ। আমি আবার চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে। আজকের ভিডিওটা একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যাচ্ছিলাম একটু ট্রাম ডিপো বলতে বেহালা মার্কেটের দিকে যাচ্ছিলাম। তাই আমার হাজব্যান্ড যেহেতু আমার মেয়েকে নিতে যাচ্ছিল, আমি বললাম চলো তাহলে ওই দিকেই যখন যাচ্ছ তাহলে আমাকেও নিয়ে চলো। আজকের ভিডিওটাতে আজকে একটু কয়েকটা জিনিস কেনাকাটি করব, আর যার জন্যে কিনবো তাকে কিন্তু জানাবো না আমি কার জন্যে কিনছি, কেন টোটালটা হচ্ছে তার কাছে সারপ্রাইজ। আমার হাজব্যান্ড আমাকে অনেকবারই বলছিল ট্রাম ডিপোতে কেন যাচ্ছ, কী কেনার আছে, কেন জানে আমি ট্রাম ডিপো মার্কেটে গেলে কিছু কিনতেই যাই। বলছে যে বলো না কী কিনবে, কিন্তু বলিনি। আর এই দিকে যেতে যেতে দেখছি কত রকমের খাবারের দোকান। উফ, ফুচকার দোকানটা দেখে না আমার একদম কি বলবো, মনে হচ্ছে গাড়ি থেকে দৌড়ে গিয়ে যাই ফুচকাটা নিয়ে আসি, কিন্তু বাইকে ছিলাম, কি করব বলুন, এখন তো খেতে পারবো না। কিন্তু হ্যাঁ, ট্রাম ডিপোতে গিয়ে অবশ্যই আমি ফুচকা খাবো, কেন জানেন ফুচকা আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ। আর এই যে পছন্দটা পরেই করব, বরঞ্চ এখন নেমে গেছি বাইক থেকে, চলে এসেছি ওই দোকানটার দিকে। এত গাড়ি ঘোড়া যাচ্ছে কি বলবো। আমি যাব এই দোকানটাতে, আর এই দোকানটা থেকে আমি কি কিনছি চলুন আপনাদেরকে আমি দেখাই। এই দোকানটা হচ্ছে ঠিক পান্নার অপোজিটে, আর যারা বেহালায় থাকেন তারা মোটামুটি এই দোকানটা চেনেনি। এখানে সব রকমের ব্যাগ পাওয়া যায়, ছাতা পাওয়া যায়, রেনকোট পাওয়া যায়। তো আমার খুব ভালোই লাগে, আমি এদের কাছ থেকে আগেও অনেক কিছু কিনে নিয়ে গেছি, তো আমাকে বেশ ভালোই জিনিসপত্রগুলো দিয়েছে। মেয়ের একটা স্কুল ব্যাগও নিয়েছিলাম, সেই ব্যাগটাও খুব ভালো দিয়েছে। তো আমি আজকে চলে এসেছি নিতে আমার হাজব্যান্ডের জন্য রেনকোট। এই যে সামনে যেহেতু বৃষ্টি আসছে, তো বুঝতেই পাচ্ছেন একটা রেনকোট না হলে যাতায়াত করতে খুব সমস্যা। আমার হাজব্যান্ডের একটা ভালো রেনকোট ছিল, কিন্তু সেই রেনকোটটা কি করেছে, এসে আর মিলে দেয়নি, ওই ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রেখেছিল। তারপর আর জানি না যে ওর মধ্যে কী আছে। অনেক দিন পর যখন বার করেছি দেখছি রেনকোটটা পুরো ওই জলের সাথে আটকে গিয়ে পুরো যেরকম চিপকে যায় সেরকম হয়ে গেছে। ব্যাস, রেনকোটটা আর ব্যবহার করতে পারা গেল না, ফেলে দেওয়া হলো। তাই এই বছর যদি একটা রেনকোট না কিনে দিই তাহলে আবার সেই বৃষ্টিতে ভিজবে। ও কিনে নিত, কিন্তু আমি ভাবলাম কোনো একটা উপলক্ষে ওকে একটা গিফট করা যায়। আর এটা আমি কোন উপলক্ষে দিচ্ছি সেটা আপনাদের আমি পরে ঠিক জানাবো। চলুন। আর এই যে এই রেনকোটটা খুব ভালো, কিন্তু আমি একটু চাইছিলাম একটু ব্ল্যাক রঙ, আর চাইছিলাম যেহেতু পিঠে ব্যাগ থাকে যাতে ব্যাগ রাখারও জায়গা থাকে। তো এনারা বললো এটা খুব ভালো হবে, এটা নিয়ে যান, সব রকমই ব্যবস্থা আছে। আমি আরও খুঁজছিলাম ডাক ব্যাগের, কিন্তু ডাক ব্যাগে এনারা রাখেন না, আগে রাখতো, এখানে ডাক ব্যাগের সব রকম জিনিসই পাওয়া যেত, কিন্তু এখন আর ওনারা রাখছেন না। বলছে দিদি এটা নিয়ে যান, দেখবেন আপনার খারাপ হবে না। এখন সবাই এটাই নিয়ে যাচ্ছে, আর খুব ভালো যে রেনকোটটা। ঠিক আছে নিয়ে যাই। আর এনাদের যেহেতু আমি চিনি, আগেও অনেক রকম জিনিস নিয়ে গেছি, তো আমার যেহেতু ভালোই বেরিয়েছে সেহেতু এনার ওপরে বিশ্বাস করে আমি নিয়ে নিলাম। এখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম প্রাইমারে। কটা দিন আগে প্রাইমার থেকে আমাকে ফোন করা হয়েছিল যে এখানে নাকি ভালো ভালো এখন অফার এসেছে। তাই ভাবলাম যে যাই, যখন ট্রাম ডিপোতে যাচ্ছি একটু প্রাইমার থেকে ঘুরেই আসি। আর দেখুন কি সুন্দর না শার্টটা। তো আমি ভাবলাম যে যদি ভালো হয় নেব, কিন্তু বুঝতে তো পারি না যদি আবার ছোট বড় হয় আবার সে আসতে হবে পাল্টাতে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ আমি ছিলাম, অনেক রকম শার্ট টি শার্ট দেখলাম, এখানে খুব সুন্দর সুন্দর জিন্স ছিল ছেলেদের। আর যারা বেহালায় আছেন তারা অবশ্যই দাদা হোক, ভাই হোক, বোন হোক, যারাই থাকেন আপনারা একবার প্রাইমার থেকে ঘুরে যাবেন, এখানে খুব ভালো ভালো কালেকশান দিয়েছে। তো এখান থেকে কয়েকটা ট্রলি দেখলাম, এই ট্রলিগুলো আমার খুব নেওয়ার ইচ্ছা আছে, বেশ ওই বক্স হয় সেরকম, কিন্তু জানি না এইগুলো কি অনেকটা ভালো হয়। যারা যারা কিনেছেন আমাকে একটু জানাবেন তো এইগুলো কেমন হয়, তাহলে আমি পরে একটা ট্রলি ব্যাগ নিয়ে যাব। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ছেলেদের টি শার্ট ছিল। আর দোকানে ঢুকলে না ভিডিও করতে কেমন যেন একটা লাগে, সবাই তাকিয়ে থাকে, তাও তার ফাঁকে তো আমরা ছাড়ি না ভিডিও করতে। এবার চলুন দোতলায় যাই, মেয়েদের সেকশানে যাই, সেখানে কি কি কালেকশান এসছে একটু দেখে আসি। এখানেও বেশ ভিড় আছে, কিন্তু ক্যামেরাটা আমি যে কী করে নেব বুঝতে পারছি না। চলুন দেখি যে কি কি এসেছে মেয়েদের। বেশ সুন্দর সুন্দর জামা এসেছে, কুর্তি এসেছে, তাই আমি দেখছিলাম, বেশ ভালো লাগছিল। জানেন এখানে এত সুন্দর সুন্দর কালারিং কুর্তিগুলো এসেছে, রেগুলার বেসিকে আপনারা নিতেই পারেন। কিন্তু আমি ভিডিও করব কি, এই বোন না আমার পেছন পেছন শুধু ঘুরছিল,
হয়তো ওনাদের ওটাই ডিউটি যে কি নেব না নেব ওনারা একটু খুলে খুলে দেখান, কিন্তু আমি তো আর বলতে পারছি না বোন আমি একটু ভিডিও করছি। তো পেছন পেছন দেখি অনেকক্ষণ ছিল, আমি আর মনের মতন ভিডিও করতে পারছিলাম না, আবার ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। আবার দেখতে গেলে বলবে এটা নেবেন এটা দেখবেন, এই জন্য আমি আর দেখতেও পাচ্ছিলাম না। যাই হোক, এখানে একটা বোন আবার প্যান্ট দেখে দেখে মানে কোনটা হবে না হবে দেখছে। আমার মেয়েটাকে নিয়ে এলে এও এরকমভাবেই দেখতো। আমি এখন যেহেতু অনেক দিনে ওকে নিয়ে আর বেরোনো হয়নি আমার মার্কেটে, তো সেহেতু আর দেখতে পেলাম না। আর এই যে দেখুন সাদা এই শার্টটা কি সুন্দর লাগছে না, টি শার্টটা মানে এত ভালো লাগছে, টপটা মানে টি শার্ট না ওপরে একটা টপ মেয়েদের। তো এখান থেকে দেখে দেখলাম যে এত পেছনে পেছনে আসছে, আমি থাকুক আর দেখবো না, আমি এখন বেরোই বাবা। আমরা মেয়েরা দোকানে গেলে এটা ওটা দেখতে দেখতেই আমাদের কিভাবে সময় চলে যায় সেটা আমরা টেরই পাই না। কিন্তু এখন আর তো হাতে সময় নেই, অনেকটা দেরিও হয়ে গেল। আরও কয়েকটা জিনিস কেনাকাটি আছে সেগুলো করে নিই, নয়তো আরও রাত্রি হয়ে যাবে। তারপর আমার হাজব্যান্ডকেও ফোন করে ডাকতে হবে নিয়ে যাওয়ার জন্য। আর এখান থেকে কয়েকটি শাক নিয়ে নিই। এখানে দেখলাম যে ভালো বেশ পাট শাক পেয়েছি, এবার 2 আটি পাট শাক নিয়ে নিলাম। আরও এখানে অনেক রকমের শাক পাওয়া যায়, এই দাদা অনেক রকমের শাক নিয়ে আসে। তাই আমি এখানে যখনই ধরুন কোনো রকমের শাক পাই না, ট্রামডিপুতে এলেই এই দাদার কাছে চলে আসি আর বিভিন্ন রকমের শাক পেয়েও যায়। আর লেবুগুলোও খুব বড় বড় ছিল, তাই আমি 2খানা লেবুও নিয়ে নিলাম। আর এখানে দেখলাম কচুরলতি আছে, দেশি কচুরলতি, কিন্তু নিয়ে যাব না, খুব ছাড়াতে সমস্যা। আর আমাদের মেয়েদের তো বললাম আগে, যেখানে জামা কাপড় দেখবো সেখানে একটু দাঁড়িয়ে যাব। শাড়িগুলো খুব সুন্দর লাগছিল তাই একটু দাঁড়িয়ে গেলাম। আর এখানে যেতে যেতে কত রকমের জামা কাপড়ের দোকান, বেডশিটের দোকান, সেইগুলো তো একটু ঘুরে ঘুরে না দেখলে হয়। আর এই যে দেখুন এখানে হচ্ছে বাচ্চাদের, এখানে বিভিন্ন রকমের খেলনা পাওয়া যায়। আর এই যে দেখুন এই স্কুটিগুলো, এই ধরনের একটা স্কুটি আমার মেয়েরও আছে, সেটা ওই পড়েই আছে, একদিনও মনে হয় চালায়নি। চালাবে কোথায়, এত গাড়ি ঘোড়া রাস্তায় ভর্তি, কোথায় চালাবে বলুন তো, আর ছাদে নিয়ে তো চালানো সম্ভব না এগুলো। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে দেখলাম যে কি সুন্দর সুন্দর রড আয়রনের ঠাকুরের দোলনা খাট। আমি তো কাঠের খাট দেখেছি, কিন্তু রড আয়রনের যে দোলনা তারপরে খাট হয় আমি জানতামই না। দেখে তো খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখুন কত রকমের ঠাকুরের পোশাক, এই দাদার কাছে না বিভিন্ন রকমের জামা কাপড় পাওয়া যায় ঠাকুরের, সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর এই যে এখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। এখান থেকে আমি নিয়েছি একটা কাপড় কাচার ব্রাশ, একটা বাথরুম ওয়াশ করার ব্রাশ, আর নিয়েছিলাম ওই ছুরি। আর এই দাদার কাছ থেকে আমি জুতো নিয়েছিলাম, কিন্তু জুতোটা না কটা দিন পরাতে মানে ধরুন 2 থেকে 3 বার হয়তো পরেছি, তারপরে পেস্টিংটা খুলে গিয়েছিল, 2খানা জুতোরই সেম হয়ে গেছিলো। তারপর দাদার কাছে দিয়ে গেলাম, দাদা বলেছিল দেবে, কিন্তু দিচ্ছিল না বলে আজকে আবার এলাম, আজকে পেয়ে গেছি। জুতো নিয়ে চলে গেলাম নেপালি ব্রাদার্সের দিকে। এই ফাস্টফুডের দোকানটাতে বিভিন্ন রকমের ফাস্টফুডের খাবার পাওয়া যায়। আগে খুব খেতাম জানেন যখনই ট্রামডিপুতে আসতাম, কিন্তু এখন আর ওরকমভাবে আসাও হয় না, খাওয়াও হয় না। তো আজকে আমি একটু ফুচকা খাবো না, কেন অনেকটা দেরি হয়ে যাবে। আমি ভাবলাম যে আজকে একটু চুরমুর নিয়ে যাই, চুরমুরটা ভালো লাগে আমার খেতে। আর এই দিকে একটা ঠাকুরের মন্দির আছে, 55 ঠাকুরের মন্দির, এখান থেকে একটু চুরমুর নিয়ে নিই 20 টাকার, কেন মেয়ে পড়তে গেছে, ওর বাবা এক জায়গা থেকে টিউশন থেকে নিয়ে আর এক জায়গাতে দিয়ে এসেছে। যাই হোক, আমি নিয়ে নিলাম আমার জন্য চুরমুর, মেয়ের জন্য নেব না, কেন মেয়ে অনেক রাত্রে আসবে, তখন একেবারে ভাতই খেয়ে নেবে। আর এই যে একটু ঠাকুরের কাছে একটু নম করে নিই, বাবার অনেক দিন দর্শন পাইনি, তো বাবার কাছে একটু দর্শন নিয়ে নিলাম, বাবা যেন সকলের মঙ্গল করুক, এই বলে তারপর চলে গেলাম। এইদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে আমাকে আনতে। আমার বেশ ভালোই লাগছে, কেন দুদিকের অটো ভাড়াটা আমার বেঁচে গেল। তো আপনাদের কাদের কাদের এরকমভাবে আপনারা টাকা বাঁচান বলেন তো। আমি কিন্তু আজকে দুদিকের অটো ভাড়াটা বাঁচিয়ে নিলাম। তো যাই হোক, এটা জাস্ট মজা করছি, সেটা কোনো ব্যাপার নেই। ও যেহেতু আমাকে বলেই ছিল আমাকে আনতে আসবে, তাই জন্য আমি চলে গেলাম। তো এই দিকে একটা শিব ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে, দেখুন ওই দূরে দেখা যাচ্ছে, দেখেছেন? এখানটা আমার না অনেকবারই আমি দেখি আর খুব খারাপ লাগে, এত বড় একটা ঠাকুরের মন্দির করেছে, কিন্তু ঠাকুরটার যদি একটা লাইট দিত তাহলে খুব ভালো লাগতো, রাতের বেলাও তাহলে একটু উজ্জ্বল দেখাতো।
তো যাই হোক, আমি এখানে অনেকবারই এসেছি, এই দিক দিয়ে যখন যাই আমি ভোলে বাবার দর্শন করে যাই। আমার তো খুব ভালো লাগে, এত সুন্দর। আর এই দেখুন আবার ফুচকা দেখতে পেলাম। ঠিক, আমি তো চুরমুর নিয়ে নিয়েছি, আমার অসুবিধা কিসের, বাড়িতে গিয়ে চুরমুরটা টকস করে খেয়ে নেবো। আর যাই হোক, আপনাদের কাদের কাদের আমার ভিডিওটা পছন্দ হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই দিকে আমি যেটা বলেছিলাম যে এই রেনকোটটা আমি কেন কিনছি, রেনকোটটা কেনার কারণ হচ্ছে জামাই ষষ্ঠীতে ওকে কিছু না কিছু গিফট করি, তো সেই জন্যই আমি এই রেনকোটটা ওকে গিফট করলাম। আমি টি শার্ট বা শার্ট কিনতেই পারতাম, ওর অফিসের জন্য লাগতো হয়তো, তাও টি শার্ট অনেক আছে, যেটা আমার দরকার মনে হলো যে এই বৃষ্টির দিনেতে ও রেনকোটটা খুব দরকার। আর ও কিনতো পরে, কিন্তু আমি ভাবলাম যখন আমি কিছু দেবই তাহলে রেনকোটটাই দিয়ে দিই, তাই জন্য আমি রেনকোটটাই কিনলাম ওর জন্য। আর জামাই ষষ্ঠীর দিন হয়তো চেষ্টা করব ওর জন্য একটু বাড়িতেই বিভিন্ন রকমের খাওয়ার আয়োজন করব, কেন বুঝতেই পাচ্ছেন প্রত্যেক মানুষেরই একটু মনে হয় যে একটু এই দিনটা তাদের কাছে অনেকটা স্পেশাল থাকে। তা যাই হোক, কোনো আপত্তি নেই, ও কোনো দিন আমাকে মুখ ফুটে বলে না। ঠিক আছে, টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসছি, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।